প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 19শে জুন বুধবার। গোটা বাংলাদেশের সমস্ত এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। উত্তরাঞ্চলে বর্ষা যেন হুঙ্কার দিয়েছে। বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। শুধু তাই না, গতকাল রাত থেকে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে এবং সমুদ্র অঞ্চলে শুরু হলো ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। এখান থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পেতে পারে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং খুলনা বিভাগের দক্ষিণের অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে আজ সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান থাকতে পারে। উত্তরবঙ্গ সিলেটের কপালে আবারও দুঃখ। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত সিলেট বিভাগের উপর আবারও শুরু হলো। বন্যায় প্লাবিত হলো সিলেটের উত্তরে বেশ কিছু অঞ্চল। সুনামগঞ্জ সহ সমস্ত এলাকায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলমান রয়েছে। এখানে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরে বেশ কিছু অঞ্চলে। ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খুলনা বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, ধৈর্য ধরুন। আর এদিকে দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত, সমুদ্র অঞ্চলে দেখুন ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। আমরা প্রত্যেক আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম। 19শে জুন দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী তিন দিনে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে মধ্য প্রান্ত এবং উত্তরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা রয়েছে, তবে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, সমুদ্র অঞ্চল থেকে বেশিরভাগ বাতাস কিন্তু ঠিক এই যে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু উত্তরাঞ্চলে যাচ্ছে। এখানে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগের একদম পূর্ব দিকে এবং দক্ষিণে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার প্রবল সম্ভাবনা। মতিরহাট, ফরিদগঞ্জ এবং সন্দ্বীপ অঞ্চলে হাতিয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বর্ষণ থাকতে পারে এবং বঙ্গোপসাগর অলরেডি এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে বর্ষণ থাকতে পারে। এছাড়া এখানে উত্তরে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এই সমস্ত এলাকায় আজ মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এখানে উত্তরে, কাপাসিয়া এবং ঢাকা বিভাগের উত্তরাংশে এখানে অনেক এলাকায় এবং পূর্ব দিকে কুমিল্লা সহ এখানে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং খুলনা বিভাগের উপর বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে কিছুটা। খুলনা বিভাগের উপর বৃষ্টির মাত্রা এখনও কম, তবে আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। পিরোজপুর, বরিশাল এবং মাদারীপুর এবং লোহাগাড়া এবং ফরিদপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। নাগারপুর সহ বাংলাদেশের যে উত্তরে এখানে বালুকা এই অঞ্চলে, তারপর এদিকে কালীহাটি এই এলাকার দিকে জলকাত্র, ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে আগামী 24 ঘন্টায়। এবং আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উপরও একটি কালবৈশাখী মেঘ তৈরি হয়ে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে এখানে বর্ধমান, শান্তিপুর সহ কাতুয়া এই অঞ্চলের দিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার 20শে জুন নাগাদ আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশনবাপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ এখানে মুন্সিগঞ্জ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। আর এদিকে এখানে দেখুন উত্তরবঙ্গের কপালে কিন্তু দুঃখ আছে। দেখুন কোচবিহার থেকে শুরু করে পঞ্চগড় এবং এদিকে আরও দেখুন ধুবুরি, এখানে গোলাপপাড়া, আলিপুরদুয়ার প্রতিদিনই বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখুন উত্তরবঙ্গের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 3 দিনের মধ্যে দেশের এদিকে সুখবর আছে। খুলনা এবং উত্তরে মেহেরপুর, রাজশাহী, এই যে এইদিকে পশ্চিমবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, নদিয়া অঞ্চল দিয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া খড়গপুর, পশ্চিমবঙ্গের এদিকে আরও দুর্গাপুর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের 3 দিনে। এবং
এদিকে চট্টগ্রাম বিভাগের উপরও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। 21 তারিখও বৃষ্টিপাত কিছুটা আভাস পাওয়া যাচ্ছে, তবে 21 তারিখ এই যে এখানে পাহাড়ি অঞ্চল থেকে উত্তরের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। মূলত 19 তারিখ যেমনটাই বৃষ্টিপাত হচ্ছে ঠিক সেরকম বৃষ্টিপাত থাকবে না, কিছুটা কমে আসতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে। আর উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া এদিকে দেখুন এই অঞ্চলে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে।